প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। আমি আমার চ্যানেলের আজকের টপিকস নিয়ে আলোচনা করার শুরুতে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা যদি আমার আলোচনা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনারা আর কিছু সাবস্ক্রাইবার আমাকে এনে দিতে পারেন তাহলে আমার একটি সুবিধা হয়, সেটি হচ্ছে আমি নিয়মিত লাইভ করতে পারি। লাইভ করলে হয় কি, অনেক ভিডিও কাটছাট এগুলো করতে হয় না, দ্রুত লাইভ করা যায় এবং আমার মনের কথাগুলো আমি বলতে পারি এবং দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমার চ্যানেলে। আপনারা সকলেই জানেন ইতিপূর্বে। যাই হোক, আবারও অনুরোধ করছি, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন। যাই হোক, আমি আমার আলোচনার শুরুতে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এইমাত্র আর কি একটি ভিডিও দেখলাম। একটি বাচ্চাকে জিজ্ঞেস করছে তার শিক্ষক যে, বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? তখন বাচ্চাটি অদ্ভুত একটি উত্তর দিলেন, বললেন যে আমি বড় হয়ে বোকা হতে চাই। আসলে বিষয়টা খুব অদ্ভুত আমার কাছেও লেগেছে, কিন্তু অদ্ভুত লাগার পরেও আমার কেন জানি এই ছেলেটির কথাটি খুব ভালো লেগেছে। ভালো লাগার পিছনে কারণ হচ্ছে যে বর্তমান বাংলাদেশে যে বিষয়গুলো চলছে, আমরা যা দেখতে পাচ্ছি প্রতিদিন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে, তাতে করে হচ্ছে কি যে আমরা যদি বোকা হতাম, একেবারে কোনো সাত পাঁচ কোনো কিছু ভাবনা চিন্তা আমাদের মধ্যে না থাকতো, অর্থাৎ বোকা হলে আমাদের তো এত ভাবনা চিন্তা করার দরকার নেই, কাজ করব, ভাত খাবো, সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়বো। যদি এরকম হতাম বা এরকম হতো আমাদের মস্তিষ্ক কিংবা আমাদের চিন্তা চেতনা, তাহলে এত কিছু ভাবারও দরকার ছিল না, আর কোনো বিষয় আমাদের মানসিক কোনো প্রেশানি তৈরি হতো না, তাহলেই ভালো হতো। তো ওই ছেলেটিকে আমি আসলেই অ্যাপ্রিসিয়েট জানাই যে ছেলেটি আসলে সোজা সাপটা একটা উত্তর দিয়েছেন যে বড় হয়ে সে বোকা হতে চান। যাই হোক, বোকা হওয়ার প্রসঙ্গেই অনেকগুলো কথা বলে ফেললাম। যাই হোক, যদি বোকা হতাম তাহলে আমাদের মাথায় এত প্রেশানি আসতো না। যাক, গত দুদিন যাবৎ বাংলাদেশে যে বিষয়গুলো চলছে আপনারা দেখছেন, আমরাও দেখেছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, আসলে কি দেশে কি চলছে বা এই দেশটা আসলে কি করতে চায় এরা, আমার বোধগম্য না। আসলে মাথায় মাঝে মাঝে এমন হয় যে মাথা ব্যথা তৈরি হয়ে যায় যে আসলে আমরা কোন দিকে আগাচ্ছি। তো এক্ষেত্রে কার দোষ দিব, জনগণের না সরকারের, সরকারের না জনগণের না ছাত্রদের, আমি আসলে ঠিক বুঝে উঠতে পারছি না। গত কিছুদিন আগে সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম, তিনি ফেসবুকে একটি বার্তা দিয়েছিলেন, আপনারা অবশ্যই জানেন যে এই যুদ্ধ আমাদের করতেই হবে, এই যুদ্ধ অবধারিত, এই যুদ্ধ থেকে ফেরানো যাবে না। তো আসলে কি সেই বার্তার যে কার্যক্রম সেইটাই কি আমরা দেখতে পাচ্ছি নাকি? তিনি সরকারে আছেন, তারপরে যেহেতু এত বড় একটা বার্তা আমাদেরকে দিলেন যে একটি গৃহযুদ্ধ তৈরি হবে আমাদের দেশে, সেই গৃহযুদ্ধের বহিঃপ্রকাশ নয় তো গতকালকে এবং আজকে যা হচ্ছে দেশে। আজকে সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজে ইতিপূর্বে সংবাদে যা দেখলাম যে 7 জন নাকি নিহত হয়েছেন, বিভিন্ন সোর্স থেকে, সত্য মিথ্যা ঠিক বলতে পারবো না, তবে অনেক ছাত্রদেরকে, সাধারণ ছাত্রদেরকে রাস্তায় পেটানো হচ্ছে, এটা দেখছি আমি। অনেক ছেলেরা রাস্তায় লুটিয়ে পড়েছে, জ্ঞান হারিয়ে ফেলছে, এগুলো তো আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একেবারে চোখে দেখলামই। সেক্ষেত্রে মারা গেছে কিনা সঠিক তথ্য আমি বলতে পারবো না, কিন্তু বিভিন্ন মাধ্যম যেভাবে বলছে তাতে বোঝা যাচ্ছে যে আসলে মারা গেছে। গতকালকে গভীর রাতে ঢাকা পলিটেকনিক এবং বুটেক্সের মধ্যে সারা রাত ধরে গ্যাঞ্জাম চলছে। তারপরে আপনার ডেইলি স্টার, প্রথম আলোর সামনে গ্যাঞ্জাম চলেছে। তারপরে আপনার ব্যাটারি চালক যারা রয়েছেন তারা আন্দোলন করেছেন, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, তারপরে হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ, কলেজ কিনা জানি না, ন্যাশনাল মেডিকেল, এখানে ভাঙচুর, লুটপাট চলেছে যেই হারে, তারই রেশ ধরে আজকে মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ সারা দেশে যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমরা কি ধরে নিব যে মাহফুজ আলম যে কথা বলেছেন এ যুদ্ধ হবেই, এ যুদ্ধ করতেই হবে, আমাদের গৃহযুদ্ধ আসন্ন, সেইটা কি তিনি প্রতিফলন ঘটাচ্ছেন কিনা সেটা আসলে বলতে পারতেছি না। এবং এটি আমার যেটা প্রতীয়মান হয় যে ওনার ওই বক্তব্য রেশ ধরেই আমাদের দেশে চলমান সংকট গত দুদিন যাবৎ যা দেখতেছি, তাতে মনে হচ্ছে তার ওই ফেসবুক পোস্টের মধ্য দিয়েই যে সংকট, গৃহযুদ্ধের কথা বলা হয়েছিল, সেটিতেই আমরা সেই দিকে আমরা দাবিত হচ্ছি। তো আসলে সরকার আসলে কি চাচ্ছেন, তাদের ব্যর্থতাগুলো ঢাকার জন্য দেশে অরাজকতা পরিস্থিতি তৈরি করছেন, এরকম কি মনে হচ্ছে আপনাদের? যদি আপনাদের মনে হয় এরকম,
কিংবা অন্য কিছু, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আসলে আমার বোধোদয় হচ্ছে না যে আসলে একটি দেশ কতটা অস্থিরতা তৈরি করতে পারে একটি দেশে, এবং আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ আমাদের আরেকটি বাহিনী রয়েছে, আমাদের সর্বজন গৃহীত যে শ্রদ্ধেয় কিংবা আমাদের ভালোবাসার যে জায়গাটা বাংলাদেশ সেনাবাহিনী, তারাও মাঠে রয়েছেন। তারাই বা কী করছেন, তারাই কেনই বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, ঠিক আমি বুঝে উঠতে পারছি না। যদি আপনারা জেনে থাকেন বা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আমার টপিক্সের শুরুতে যে কথাটি বলছিলাম, যে ছেলেটি বলছিল যে তিনি বড় হয়ে বোকা হতে চান। আসলে আমরা যদি সেই রকম বোকা হতাম তাহলে এত কিছু প্রশ্ন কিংবা উত্তর খুঁজে মাথার চুল পাকিয়ে কিংবা এত টেনশন, এত চিন্তা করা লাগতো না আমার মনে হয়। তবে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আর নয়, এখানেই শেষ করছি।